সুপ্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমরা এইচআরডি কোরিয়া কর্তৃক প্রকাশিত নতুন বইয়ের 38 নম্বর অধ্যায়ে আছি এবং 38 নম্বর অধ্যায়ে আজকে আমরা প্রথম ক্লাসে আছি। তো আপনারা জানেন যে প্রথম ক্লাসে সাধারণত প্রথম যে শব্দকোষ, প্রথম যে কথোপকথন এবং প্রথম যে গ্রামারটি থাকে সেটা নিয়ে আলোচনা করা হয়। তারই ধারাবাহিকতা ইনশাআল্লাহ আজকে আমরা প্রথম ক্লাসটি দেখব। তো প্রথমে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে প্রথমে আছে 38। তো 38 কে সহজভাবে আমরা যদি চিন্তা করি 3 10 8 38। 3 এ কি বলা হয় আপনারা জানেন সকলে, সাম মানে 3, 10 এ কি বলা হয় শিপ, শিপ মানে হচ্ছে 10, আর 8 এ কি বলা হয় ফাল। ফাল বানানটা কি এরকম। তো এখন এটার সাথে যদি গোয়া শব্দ লাগান তাহলে অধ্যায় অর্থ প্রকাশ করবে, তাহলে কি হয় সামশিপ ফাল গোয়া, অর্থাৎ মূলত 38 অধ্যায়। তো আমরা মূলত 38 নম্বর অধ্যায়ে আছি। তো এবার দেখেন এখানে কি বলা হয়েছে, ঝড়ি ফালতে জোড়া দেওয়ার সময় চুল ব্যবহারটি ফু মুন হাগো, অর্থাৎ বিষয়টা এরকম বোঝাচ্ছে যে জোড়া দেওয়ার সময় ব্যবহৃত যন্ত্র, এই যে ফুমুন যন্ত্র হাগো এবং খঙ্গুরুন, খঙ্গুনুন মানে কি সরঞ্জাম, এই সরঞ্জাম ঝুনবি বা একে ঝুনবি মানে প্রস্তুত করা, ঝুনবি দোয়ের ছয় অর্থাৎ করেছেন বা প্রস্তুত হয়েছে, এটা মূলত বোঝানো হয়েছে। অর্থাৎ জোড়া দেওয়ার সময় ব্যবহৃত যে যন্ত্র বা সরঞ্জাম এগুলো কি প্রস্তুত হয়েছে। তখন দেখেন কি বলছে, নে হ্যাঁ থোমিয়নুল অর্থাৎ ড্রয়িং, এই যে ফোমিয়ন্স দেখার পাশাপাশি ফিজিওহান প্রয়োজনীয়, তাহলে দেখার পাশাপাশি প্রয়োজনীয় তো ফুমুন হাগো যন্ত্র এবং খঙ্গুদো সরঞ্জাম ও স্যাঙ্গিও নোখো, স্যাঙ্গিও নোখো মানে কি সংগ্রহ করে রেখেছি, এই নোতা মানে রাখা, জাগব কাজ সুনসদো অর্থাৎ কাজের অর্ডার ও ওয়াগিনার চেক করেছি, এই বিষয়টা মূলত বোঝানো হয়েছে। তো দেখেন আমরা এই অধ্যায়ে দেখব মূলভাব মানে ব্যাকরণ, দুইটা ব্যাকরণ মিয়ঞ্চক মিয়ঞ্চ বা নুন জমিদা, এটা দেখব। পরবর্তীতে দেখব অহি মানে শব্দকে জরি মানে জোড়া দেওয়ার, খঙ্গু, এই খঙ্গু শব্দের অর্থ কি যন্ত্র বলতে পারেন, জোড়া দেওয়ার যন্ত্র। তারপরে কি বলছে, এই খঙ্গু মানে যন্ত্র এবং ফুফু মানে সরঞ্জাম। তারপর হচ্ছে ঝরিপ জোড়া দেওয়া মিত এবং ফুনে, অর্থাৎ বিষয়টা বলছে যে জোড়া দেওয়ায় বলতে পারেন ব্যবহৃত, তাহলে এখানে সরি এটা মূলত হবে কি জোড়া এবং বিচ্ছিন্ন, এই ফুন মানে কি বিচ্ছিন্ন বা খোলা, জাগো কাজ কোয়ালিয়ন সম্পর্কিত অভিশব্দকোষ। তারপরে বলছে মুনহোয়া ওয়া অর্থাৎ সংস্কৃতি এবং জঙ্গ তত্ত্ব, সংস্কৃতি এবং তত্ত্ব, হানগুয়ে কোরিয়াতে জাহাদংসা গাড়ি সানব শিল্প, অর্থাৎ কোরিয়াতে গাড়ি শিল্পের কথা বলা হয়েছে। তো আমরা এই অধ্যায়ে একটা তথ্য সংস্কৃতি দেখবো যেটা কোরিয়ার গাড়ি সম্পর্কিত। হাকসু অধ্যয়নের মুখ্য উদ্দেশ্য, এই অধ্যায়টা যে আমরা পড়বো সেটার উদ্দেশ্যটা কি। তো এখানে বলা হয়েছে জরিপ অর্থাৎ জোড়া দেওয়ার বা সংযোজন করা, খঙ্গু যন্ত্র ওয়া এবং ফুফুমি অর্থাৎ সরঞ্জামের থেহা সম্পর্কে মারাল চিত্র কথা বলতে পারা যাবে। খঙ্গু, খঙ্গু মানে হচ্ছে যন্ত্র বা সরঞ্জাম, সাইয়ং ভাবে ব্যবহারের পদ্ধতি থেহা সম্পর্কে মুদ্র জিজ্ঞাসা করতে থেদা ফালসু ইত্যাদি উত্তর করতে পারা যাবে। তো এই অধ্যায়টা পড়লে আমরা এই বিষয়গুলো জানবো। তো দেখেন আমরা মূলত এখন এই অধ্যায়ের মূল অংশে চলে যাব। তো প্রথমে দেখতে পাচ্ছেন অহই মানে কি শব্দকোষ, ইল, ইল মানে এক, ঝরি মানে সংযোজন বা জোড়া দেওয়ার, খঙ্গুয়া, খঙ্গুয়া অর্থাৎ জোড়া দেওয়ার মূলত যন্ত্র এবং ফুফুম সরঞ্জাম, এই বিষয়টা বলছে। তো প্রথমে দেখতে ফুরাই ফুরাই, এই ফুরাই শব্দের অর্থ কি ফ্লায়ার্স, যেটাকে ফ্লায়ার্স বলে। তারপর হচ্ছে রং নোজু অর্থাৎ লং নোজু লম্বা নোজ, এই ফোল্লাই অর্থাৎ প্লাস লম্বা নোজ প্লাস ফেন্সি, ফেন্সি মানে কি ফেন্সি। তারপর হচ্ছে নিফ মানে নিফার, যেটাকে মূলত বলা হয়ে থাকে। তারপরে আমরা একটু দেখবো নিচের গুলো কি আছে আস্তে আস্তে। তো প্রথম হচ্ছে সুফেনো মানে স্প্যানার বা রেন্স, আমরা এটাকে বলতে পারি, মংকি সুফেনো অর্থাৎ মাংকি, মংকি সুফেনো মানে মাংকি সুফেনো বা মাংকি রেন্স বলতে পারেন। থোকু রেন্স অর্থাৎ টর্ক রেন্সি। তারপর বলছে ইয়াক্কাক রেন্সি, ইয়াক্কাক রেন্সি মানে কি হেস কি। এরপরে যেটা বলছে ফাইভ রেঞ্জি অর্থাৎ পাইপ রেঞ্জ, যেটাকে বলা হয়ে থাকে ফুল। এরপরে দেখি আমরা একটু যদি খেয়াল করেন, এই যে
বলথু। আর এখানে নথু, নাট, বোল্ট। বোল্ট সবসময় লম্বা হয়, আর নাটটা হয় ছোট, যেটা মূলত দেখেই বুঝতে পারতেছেন। এখানে বলছে নাসামত, খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ, স্ক্রু। স্ক্রু ঝইদা মানে কি? ঝইদা মানে টাইট দেয়া। ফুলদা মানে কি? খোলা বা লুজ দেয়া। ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন টাইট দেওয়ার ক্ষেত্রে তো এরকমই হয়, আর ফুল দেওয়ার ক্ষেত্রে উল্টা দিকে। তো বিষয়টা বুঝতে পারছেন। আসেন এবার আমরা এখানে চলে যাব। সাংতে মানে কি? অবস্থা বা পরিস্থিতি। ওয়াগিন হাদা মানে কি? চেক করা। জরিপ হাদা এটা অর্থ ফিটিং করা, জোড়া দেয়া, এরকমটা বলছে। থানদান হাদা, থানদান হাদা মানে কি? দৃঢ় হওয়া, আর কি আরো শক্তিশালী হওয়া। ফাসন দোয়েদা ক্ষতিগ্রস্ত হওয়া। নাসুন হাদা অর্থাৎ আলগা বা লুজ থাকা, আলগা থাকা। খোজাং হাদা ঠিক করা, খোজং হাদা সরি খোজং হাদা মানে ঠিক করা। এর বলছে ঝোঝর আদা, ঝোঝর আদা মানে নিয়ন্ত্রণ করা। সলসা, সলসা মানে তার। হিম মানে শক্তি। ফুনে হাদা অর্থাৎ বিচ্ছিন্ন করা। ফুনে হাদা মানে কি? বিচ্ছিন্ন করা। তো যাই হোক, আমরা শব্দকোষ গুলো দেখলাম এবং শব্দকোষের নিচে বেশ কিছু শব্দ ছিল, সেগুলো দেখার চেষ্টা করলাম। এইবার আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমরা মূলত এখান থেকে অ্যান্সার করার চেষ্টা করব। দেখি আমরা অ্যান্সার করতে পারি কিনা। তো দেখেন প্রথমে যেটা দেখতে পাচ্ছেন বলছে কুড়িমূল ছবি। কুড়িমূল মানে কি? ছবি। এই ছবি কি বলছে? ফোগো দেখে থ্যাওয়ারুল আলোচনা ওয়ানসং হাসো সম্পন্ন করুন। এই ছবি দেখতে হবে এবং আপনাকে কি করতে হবে? আলোচনা সম্পন্ন করতে হবে। ঠিক আছে, আমরা সম্পূর্ণ করার চেষ্টা করব। তো দেখি আসলে কি আছে, একটু যদি খেয়াল করেন। তো দেখেন এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ই সলসা নুন, অর্থাৎ এই তার, সলসা মানে তার, মুয়াল্ল কি দিয়ে ঝাড়াইও কাটে, এই তার মূলত কি দিয়ে কাটে, এই বিষয়টা মূলত বোঝানো হয়েছে। তো এইটা দেখেই কিন্তু আপনারা বুঝে যাবেন যে এটা আসলে কি দিয়ে কাটে, কারণ এখানে যেহেতু পিকচারটা দেওয়া আছে, তার মানে এটা আপনার কাছে কঠিন কিছু না। আপনি দেখলেই বিষয়টা কি বুঝতে পারবেন, কারণ এখানে মূলত পিকচারটা কি, পিকচারটা মূলত কি আছে? দেওয়া আছে। তো দেখেন সেই অনুযায়ী যদি আমরা এখানে ট্রাই করি, তাহলে এটা আসলে কিসের পিকচার দেখেই অনেকে বুঝতে পারছেন। ঠিক আছে? তো দেখেন এইটা মূলত আপনারা বলতে পারেন যে ফেন্সি। তাহলে ফেন্সি, ফেন্সি শব্দটা আপনার পিকচারে একটু আগে দেখে আসলাম। তো সেইটা যদি আমি এখানে লিখি ফেন্সি, তার সাথে যেহেতু বাচ্চিম নাই তাই রো, ফেন্সি রো ঝাড়ুমিন দই, অর্থাৎ ফেন্সি দিয়ে, অর্থাৎ এইটা বলতে পারেন ফেন্সি দিয়ে কাটলেই ঝাড়ুমিন কাটলে দই হবে, ফেন্সি দিয়ে কাটলেই হবে। তাহলে এটা হয়ে গেল। পরেরটা যদি দেখেন সুফেয়ানুরো, অর্থাৎ স্পেনার দিয়ে ঝড়ি ফালকিও, অর্থাৎ জোড়া দিবেন, এটা বলছে যে আসলে স্পেনার দিয়ে কি জোড়া দিবেন, এটা বলছে। তখন আপনি কি বলছেন? আনিও না দেশ জয়ী নুন গে, দেশ দিয়ে জোড়া দেওয়ার বিষয়টি থ আরো জোয়াইও ভালো। তাহলে এটার নাম কি? এটার নাম কিন্তু থকুরেনসি। তাহলে থকুরেনসি এখানে দিয়ে দিবেন, তার সাথে বাচ্চিম থাকলে উড়ো, বাচ্চিম না থাকলে রো। তাহলে থকুরেনসি, তাহলে থকুরেনসিরো, বাচ্চিম নাই তাই থকুরেনসিরো দিয়ে দিবেন। ঠিক আছে? তো পরেরটা চলে যাই। ই এই দেশ থারুন অন্য কত কোয়া বিষয়তে মইয়াংই থারুন নেও, অর্থাৎ অন্য জিনিস থেকে আকৃতিতে ভিন্ন। তো এইটা আসলে কি দেখেই বুঝতে পারছেন। মংকি সুফেনো, মংকি সুফেনো, তাহলে মংকি সুফেনো। এখন এখানে উন্না নুন, তো মংকি সুফেনো অর্থাৎ বাচ্চিম নাই, না থাকলে কি নুন, তাহলে সুফেনো নুন, অর্থাৎ মংকি সুফেনো অন্য আর কি গুলো জিনিস, অন্য জিনিসের চাইতে আর কি আলাদা। তাহলে এটা হতে পারে মাজা। ঠিক বলেছেন ফুফু, মানে সরঞ্জাম বা যন্ত্রের, হ্যাঁ সাইজ, সাইজ মাদ গে সঠিক বলছে। ঝোজরাল, তাহলে ঝোজরাল সুইস সসা জোয়াই, অর্থাৎ এটা বলতে পারছে সঠিকভাবে সমন্বয় করতে পারা ভালো আর কি, যন্ত্রের সাইজ গুলো সঠিকভাবে বুঝতে পারা, সমন্বয় করতে পারাটা ভালো। ঠিক আছে? তো আশা করি এটাও বুঝতে পারলেন। তাহলে এটা মূলত ব্যবহার করবেন। এটা মূলত দেখেই বুঝতে পারছেন পাইপ রেঞ্জ কে বলা হয় ফাইফুরেন্সি। তাহলে ফাইফুরেন্সি, তো এখানে প্রথমে কি বলছে? ফাটাংনি বস ফাইফুরেন্সিল, ফাইফেন জরিপ তে জোড়া দেওয়ার সময় মুসুন কি খঙ্গুরু সাইয়ং হাইয়ো, অর্থাৎ কি যন্ত্র ব্যবহার করব। তখন বলছে ফাইভ রেঞ্চু, যেহেতু ফাইভ রেঞ্চু শব্দে দেখেন একটু যদি খেয়াল করেন, এই যে ফাইফু রেঞ্চু, রেঞ্চু শব্দের অর্থ বাচিম নাই, তাই কি বলবেন এখানে? মূলত রুল ব্যবহার করুন। ফাইভি রেঞ্চু রুল সাইয়ং আমিয়ন দোয়, পাইপ রেঞ্জ ব্যবহার করলে হবে। অর্থাৎ পাইপ জোড়া দেওয়ার ক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন? ওই পাইপ রেঞ্জ ব্যবহার করলে হবে, এটা মূলত বোঝানো হয়েছে। তো
তো আশা করি এটা আপনারা পারবেন, শুধুমাত্র নামগুলো একটু দেখে আসবেন তাহলে আপনারা সহজে পারবেন। তো আসেন আমরা এখন মূলত আসি 38 নম্বর অধ্যায়ে, মূলত ব্যাকরণ, মূলপদ মানে ব্যাকরণ, মানে এক। তো এখানে মিয়ন উমিয়ন, এই মিয়ন মানে কি, মিয়ন সরি মিয়ঞ্চ উমিয়ঞ্চ, এটার অর্থ হচ্ছে পাশাপাশি, 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 ঠিক আছে। অর্থাৎ দেখেন এই পাশাপাশি মিয়ঞ্চ উমিয়ঞ্চ, বাচ্চিম না থাকলে মিয়ঞ্চ, বাচ্চিম থাকলে উমিয়ঞ্চ, ঠিক আছে। পাশাপাশি অর্থে এটা ভার্ব বা অ্যাডজেক্টিভের সাথে ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ একটার পাশাপাশি আরেকটা অর্থে মূলত এটা ব্যবহার করা কি হয়ে থাকে। একটা কাজের পাশাপাশিও বলতে পারেন যে আরেকটা কাজের ক্ষেত্রে মূলত এটা ব্যবহার করা হয়ে থাকে। তো দেখি আমরা একটু চেষ্টা করি। তো দেখেন বাচ্চিম থাকলে কি উমিয়ঞ্চ, বাচ্চিম না থাকলে মিয়ঞ্চ, বাচ্চিমটা রিউল হলেও মিয়ঞ্চ হয়। তো এখানে দেখেন মাদুসিনুন মাদু সাহেব, হাংসাং, হাংসাং মানে কি সব সময়, উত, উত মানে হাসা, উৎসুমি অঞ্চ হাসার পাশাপাশি, ইয়াগি হাইও অর্থাৎ কথা বলে, মানে হেসে হেসে কথা বলে। এই যে কথা বলার পাশাপাশি হাসতেছে, একটা কাজের পাশাপাশি আরেকটা, এইটাই মূলত বোঝাতে চাচ্ছি আর কি। উই হম হানিকা বিপজ্জনক বিদায়, জাগো ভামি অঞ্চ কাজ করার পাশাপাশি, ইয়াগি হাজা হাজি মাসে অর্থাৎ গল্প করা নিষেধ, অর্থাৎ বিপজ্জনক বিধায় কাজের পাশাপাশি গল্প করা নিষেধ। এই যে কাজের পাশাপাশি গল্প, এ বলছে খঙ্গু হামুল অর্থাৎ টুল বা ঝংনি হামিয়াঞ্চ গুছানোর পাশাপাশি, খঙ্গু সাংতে অর্থাৎ মূলত যন্ত্রপাতির অবস্থান কোক অবশ্যই হোয়াগিন হাসুর পরীক্ষা করুন। তাহলে এখানে গুছগাছ করার সাথে সাথে আরেকটা জিনিস পরীক্ষা করুন এটা বলছে, তার মানে বোঝাতে চাচ্ছি ধরেন এই যে একটা জিনিস করার সাথে পাশাপাশি আরেকটা কিছু করে, এটা মূলত বোঝানোর ক্ষেত্রে মিয়ঞ্চ উমিয়ঞ্চ ব্যাকরণটা ব্যবহার, অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাকরণ, পরীক্ষা আসার মতো একটা ব্যাকরণ। মনে করবেন যে পরীক্ষায় এই ব্যাকরণটা 99% চলে আসছে এরকম আর কি। তো দেখি পরবর্তী বলছে আলমাজুন সঠিক বিষয়টি খোলা বাছাই করে মুঞ্জঙ্গল বাক্য অঞ্চল আছে সম্পূর্ণ করুন। তো এখানে দেখবেন যে থোপ্তা, এই থোপ্তা শব্দের অর্থ কি, সহায়তা, সহায়তা, থাঙ্গিদা মানে কি ট্রাক, তারপর জয়িদা মানে জোড়া দেওয়া বা টাইট করা, ওয়াগিনাদা মানে চেক করা, যেটাকে মূলত বোঝানো হয়েছে। তাহলে এখন আমরা যদি এগুলো একটু চেষ্টা করি, দেখেন এখানে কি হবে, বলছে সুফেনরুল স্প্যানার আপ চোখগুলো সামনের দিকে, স্প্যানার সামনের দিকে দেয়ার, তাহলে স্প্যানার সামনের দিকে কি করলে বলেন তো, স্প্যানার সামনের দিকে কি করলে ঘোরালে বা টাক করলে, তা থাঙ্গি থলিও ইয়া ঝরিবি ঝাল দয়ে, অর্থাৎ জোড়া দিলেই হবে। তো সেই ক্ষেত্রে দেখেন এখানে মূলত সামনের দিকে ঘোরানোর কথা বলছে, তাক করার কথা বলছে, তাহলে থাঙ্গি, এই থাঙ্গি শব্দ ব্যবহার করবেন, ঠিক আছে। তো সেটা যদি আমি ব্যবহার করি কি হয়, থাঙ্গি, এবার আসে মিয়ঞ্চ, মিয়ঞ্চ, থাঙ্গি মিয়ঞ্চ, অর্থাৎ বলতে পারেন যে এটা কি, এটা মূলত তাক করার পাশাপাশি ঘোরালে, তাক করার পাশাপাশি ঘোরালে আর কি টাইট হবে, ঝরিবি অর্থাৎ টাইট, ঝাল দেওয়া ভালো হবে, টাইটটা ভালো হবে, এটা মূলত বলছে, ঠিক আছে। তো পরেরটা যদি আমরা যাই তাহলে এটা উত্তরে বাছাই করলাম। পরেরটা যদি যাই, ঝিকঝাং এ সনম কর্মস্থলে সর অর্থাৎ পরস্পর, হ্যাঁ বলছে কর্মস্থলে পরস্পর আর কি। এখন পরস্পর কি দেখেন তো, তো পরস্পর একটা জিনিস যদি আপনারা খেয়াল করেন যে কি জিনিস, এই যে থোপটা সহায়তা, তাহলে পরস্পরকে সহায়তার সাইযোগে অর্থাৎ সম্পর্ক ভালো ভাবে ইরাইয়া দই অর্থাৎ কাজ করতেই হবে, অর্থাৎ সম্পর্ক ভালো রেখে কাজ করতে হবে, পরস্পর পরস্পরকে সহযোগিতা করে, এই থোপটা মানে কি সহযোগিতা করা। তাহলে এখানে এই থোপ শব্দটা একটু যদি খেয়াল করেন, থোপ, ঠিক আছে, কারণ এর সাথে কি মিয়ঞ্চ উমিয়ঞ্চ ব্যাকরণটা ব্যবহার হবে। তো যেহেতু বাচ্চিম আছে তাহলে উমিয়ঞ্চ হয়, কিন্তু এই বিয়োগটা কি হয়, একটা উ হয়, যা পূর্ণাঙ্গে একটা উ হয় আপনারা জানেন, তার সাথে মিয়ঞ্চ, অর্থাৎ ওই উমিয়ঞ্চই হলো, ঠিক আছে। তো এটা মনে রাখবেন, বিয়োগটা অনিয়মিত, অনিয়মিত বিয়োগটা এরকম করে পরিবর্তন হয়, এর আগে দেখাইছিলাম, ঠিক আছে। তো এখানে কি হবে, এখানে হবে হচ্ছে থো উ মিয়ঞ্চ, তাহলে থো উ মিয়ঞ্চ, থো উ মিয়ঞ্চ, অর্থাৎ বলতে পারেন কি, বলতে পারেন আসলে কর্মস্থলে পরস্পর পরস্পরকে সহযোগিতা করলে বা করার পাশাপাশি কাজ করলে আর কি ভালো হবে কাজ। বলছে ঝেঝাক, তাহলে ঝেঝাগপ হাজি আনগে, ঝেঝাগপ হাজি আনগে, অর্থাৎ নির্দিষ্ট কাজ না করে ঝাগপ থমিয়ন পুনরায় কাজ, অর্থাৎ বিষয়টা কি বলছে একটু যদি খেয়াল করি, বলছে ঝেঝাগপ হাজি আনগে অর্থাৎ পুনরায় কাজ না করে ঝাগপ থমিয়ন অর্থাৎ কাজের
আর কি ডিজাইনটা বলতে পারেন বা কাজ যেটা সেই কাজটাকে কি করতে হবে দেশ হুন অর্থাৎ যন্ত্র, তাহলে দেশ যন্ত্র দিয়ে আর কি কি করতে হবে এই যে ঝড়ি ফাঁসে যুক্ত করুন, তাহলে পরীক্ষা করার বিষয়টা পরীক্ষা করে আর কি যুক্ত করুন, এরকম কিছু বিষয়টা বলা যায়। ঠিক আছে, তাহলে হোয়াগিন হা, তাহলে হোয়াগিন হা এর সাথে কি মিয়ঞ্চ দিয়ে দেন, হা মিয়ঞ্চ, তাহলে হোয়াগিন কি হবে হোয়াগিন আ মিয়ঞ্চ। ঠিক আছে, তাহলে মিয়ঞ্চ উমিয়ঞ্চ থেকে হা মিয়ঞ্চ এই আর কি, তাহলে এটা মূলত এখানে ব্যবহার করলেই হয়ে যাবে। পরেরটা যদি দেখি মংকি সুফেনুরো অর্থাৎ মংকি স্প্যানার, মংকি কি স্প্যানার, এই স্প্যানার দেশ ফু ফু মে অর্থাৎ ফু মানে কি যন্ত্রের, খোজং সাংথেরুল, খোজং সাংথেরুল মানে কি স্থির অবস্থা, ওয়াগিন হাসো পরীক্ষা করুন, তাহলে কোনটা আসে বাকি থাকে কি টাইট। ঠিক আছে, তাহলে বাকি আমাদের থাকে কি জয়ী মিয়ঞ্চ, টাইট দেওয়ার পাশাপাশি মানে একটা কাজের পাশাপাশি টাইট দেওয়ার পাশাপাশি আর কি যন্ত্রের আর কি খোঁজং সাংতে মানে যন্ত্রের সেই অবস্থাটা বা কেমন অবস্থা সেটা আর কি চেক করতে হবে, শুধু টাইট দিয়ে যাবেন এমন করলে হবে না। তো আশা করি এটা বুঝতে পারছেন। তো পরবর্তীতে আমরা যদি চলে যাই বিষয়টা মেলানোর চেষ্টা করব। তো দেখেন প্রথমে যেটা দেখতে পাচ্ছেন কি আছে একটা মিলাই দিছে, তো এখানে বলছে জিকিদা থেকে দেখেন জিকি তার সাথে যে মিয়ঞ্চ উমিয়ঞ্চ ব্যাকওয়ার্ডটা ব্যবহার করেছে, যার সাথে হচ্ছে সেটা ব্যবহার করেছে এবং লাস্টে গিয়ে যেহেতু হাদা আছে সেটাকে সেইও যুক্ত করে দিচ্ছে সেইও। আশা করি এটা বুঝতে পারছেন। আমরা বাকিগুলো ট্রাই করার চেষ্টা করব। তো বাকিগুলো দেখি। এটা কি বলছে সাঙ্গরুল, সাঙ্গ মানে কি সাঙ্গো মানে কিন্তু গুদা, হ্যাঁ সাঙ্গো রুল গুদা, ঝংনিহাদা মানে গুজ গাছ করা, তাহলে এই যে নথুরুল জহিদা নাট্টাইদা আসে নাকি ঝাগব শুনছ কাজের অর্ডার হোয়াগিন হাদা চেক করা, নাকি ঝ্যাগরুল ফাঁক হাদা মানে অবশিষ্ট পণ্য পরিমাপ করা, তাহলে এখানে যেহেতু গুদামের সাথে কিন্তু এই বিষয়টাই যায়, অবশিষ্ট পণ্যটা কি এইটাই কিন্তু যায়। তো সেক্ষেত্রে আপনি এই যে এই হাদা ভাবে হা মিয়ঞ্চ এরপরে এটা ব্যবহার করেন, এই যে হা আছে হা সে ইও দিয়ে দিবেন তার সাথে হবে, তাহলে এখানে ক্ষেত্রে এটা হবে। তো পরবর্তীতে যদি আমরা চলে যাই পরবর্তী কি আছে সেটা যদি দেখি, দেখেন এখানে বলছে হিম শক্তি ঝো ঝরুন হাদা, শক্তি, তাহলে শক্তি কি বলছে অর্থাৎ আপনার শক্তি নিয়ন্ত্রণ করুন, শক্তি কি নিয়ন্ত্রণ করুন, তাহলে যেহেতু দুইটা হয়ে গেছে ঝাগব শুনছো কাজের অর্ডার চেক করা নাকি এই যে নাট টাইট দেয়া, অর্থাৎ শক্তি নিয়ন্ত্রণ করে নাট টাইট দেওয়ার বিষয়টা তো আসার কথা তাই না, কারণ শক্তি আপনার বেশি তাই কি আপনি নাইট বেশি টাইট দিবেন এরকম কিছু না। এখন বিষয় বলছে যে একটা জিনিস যদি আপনারা এখানে খেয়াল করেন তাহলে বিষয়টা অথবা ভালোভাবে বুঝতে পারবেন। তো এখানে কি বলছে সেটা একটু দেখার চেষ্টা করেন। তো দেখেন এখানে মূলত বোঝানো হয়েছে যেটা সেইটা হচ্ছে যে এখানে বলছে হিম মানে শক্তি, ঝোজল শক্তি, তাহলে ঝোজল এই ঝোজল শব্দের অর্থ কি, এই ঝোজল শব্দের অর্থ মূলত নিয়ন্ত্রণে রেখে, ঝোজল এই যোজল শব্দের অর্থ নিয়ন্ত্রণ বলবে। ঠিক আছে, যোজল শব্দের অর্থ নিয়ন্ত্রণ করলে সবচাইতে মূলত বেশি আর কি হয়। ঠিক আছে, তাহলে নিয়ন্ত্রণ রেখে, ঠিক আছে শক্তি নিয়ন্ত্রণ রেখে, এই যেহেতু শক্তি নিয়ন্ত্রণের বিষয়টা বলছে তাহলে এইটা মূলত কোনটার সাথে যায় এই নাট টাইট দেওয়ার বিষয়টা বলছে, শক্তি নিয়ন্ত্রণে রেখে নাট টাইট দেওয়ার বিষয়টা মূলত বোঝানো হয়েছে। এটা মূলত দেখবেন। এর পরবর্তীতে যেটা আছে সেটা যদি দেখেন ঝাগব দমিয়ন ফোদা অর্থাৎ কাজ, তাহলে ঝাগব মানে কি কাজ, এই কাজের কি বলছে কাজের অঙ্কন দেখে, হ্যাঁ অঙ্কন দেখে দেশ, এই যে কাজের অর্ডার নিতে হবে, কাজটা দেখে তো কাজের অর্ডার নিতে হবে, তাহলে এটার ক্ষেত্রে এটা হয় আর এটার ক্ষেত্রে এটা হয়। আশা করি বুঝতে পারছেন, এভাবে আপনারা ট্রাই করবেন। শুধুমাত্র এই যে ফোদা থেকে ফো মিয়ঞ্চ অর্থাৎ কাজের ডিজাইন দেখার পাশাপাশি এই যে কাজের অর্ডারও আর কি চেক করতে হবে, এর লাস্টে হাদা থেকে হাসিও দিয়ে দিবেন তাহলে উত্তর হয়ে যাবে, অর্থাৎ ওই প্রথমটার মতো সোজা, এই জন্য আমি লিখে দেখাই দিলাম না। তো এবার আমরা চলে যাবো 38 নম্বর অধ্যায় থেওয়া মানে আলোচনা, আলোচনা নম্বর কত ইল মানে 1। তো সেখানে দেখতে পাচ্ছেন ঝড়ি হালতে জোড়া দেওয়ার সময় সুল ব্যবহৃত, তাহলে জোড়া দেওয়ার সময় বা ফিটিং এর জন্য ব্যবহৃত বলছে ফু ফুম অর্থাৎ যন্ত্র হাগো এবং খঙ্গুনুন সরঞ্জাম ঝুনবি দোয়েস প্রস্তুত করছেন, বলছে নে হ্যাঁ, বলছে বলতু হাগো বোল্ট এবং নথু নাট, বোল্ট এবং নাট থুখু
রেঞ্চি, অর্থাৎ বলতে পারেন বোল্ট এবং নাট এবং টর্ক রেঞ্চ বলছে ঝুনবি হ্যাঁ প্রস্তুত করে নোয়াশয় রেখেছি। বলছে খুরিগো এবং ইগে এখন অনুল আজ, অর্থাৎ এইটা আজ বলতে পারেন ঝড়ি ফাল গি খিগিয়ে, তাহলে ঝড়ি ফাল অর্থাৎ জোড়া দেওয়ার খিগিয়ে মেশিনের থোমিও নিমনিদা, অর্থাৎ বিষয়টা বলছে যে কি অর্থাৎ এইটা আর কি ফিটিং করা হবে তার ব্লু প্রিন্ট আর কি, মানে এইভাবে ফিটিং করা হবে, এই একটা প্রিন্ট দিয়ে দেখাই দিছে আর কি। কুরন্দে কিন্তু ফানজাংনি বস ইয়গি নুন এখানে থাকা থোকু খাপসি অর্থাৎ থোকু খাপসের আর কি মান বা দাম মুয়াইও কত, এটা মূলত বুঝিয়েছেন যে আসলে মান দিয়ে মান কত বা দাম কত এরকম বলতে পারেন। খাপ খাপ মানে দাম বোঝায়, তাহলে দাম কত। তো দেখি পরবর্তীতে কি আছে একটু খেয়াল করি। তো এখানে বলছে বোলথুরুন অর্থাৎ বোল্ট থল্লিলতে ঘুরিয়ে টাইট দেওয়ার সময়, থল্লিতে মানে কি ঘোরানোর সময়, থুরগারুন প্রবেশ করানো, হিমুল শক্তি, মাল হ্যাইও অর্থাৎ শক্তি বোঝানো হয়েছে আর কি। এখানে আর কি টাইট দেওয়ার সময় একটা শক্তিও বোঝানো হয়েছে। ইয়োগি নুন এখানে থাকা থোকু খাপতেরো অর্থাৎ এখানে থাকা আর কি যে টপটা আছে সেইটার আর কি দাম ঝো অর্থাৎ সেইটার দাম দ্বারা খাপতে ঝো অর্থাৎ সেইটার মান দ্বারা আর কি টাইট দেয়া ফুল থোগু বলথুগা অর্থাৎ বোল্ট ফিগন দোয়েজি আনায়ো অর্থাৎ ফিগন হাতা মানে কি ক্ষতিগ্রস্ত, এখানে মূলত ক্ষতিগ্রস্ত যেন না হয়, অর্থাৎ এইটা আর কি মান অনুযায়ী টাইট দিবেন যাতে ক্ষতি না হয়। তার মানে বিষয় বলছে আপনি যেটা টাইট দিচ্ছেন সেইটা কতটুকু পেস নিতে পারে, কতটুকু টাইট নিতে পারে সেটার মানটা আপনি একটু বুঝে শুনে কিন্তু কাজ করবেন। হ্যাঁ এইটাই বোঝানো হয়েছে। পরে বলছে করে তাই থোকু রেঞ্চিগা অর্থাৎ টর্ক রেঞ্চের বলছে ইয়া দোয়ের নেই অর্থাৎ থাকতেই হবে আর কি। তো নে হ্যাঁ মাজায় সঠিক, হ্যাঁ সঠিক ঠিক বলছে থোকু রেঞ্চিগা ইসুমিয়ন অর্থাৎ টর্ক রেঞ্চ থাকলে বলছে থোকু কাপসুল মিরি অর্থাৎ টর্কের মান পূর্বে, হ্যাঁ বলছে সলজং হ্যাস অর্থাৎ পূর্বে সেট করে বলতুল বোর্ড বলছে ঝইল সুইসয় অর্থাৎ টাইট দিতে পারা যাবে। ই যে এখন ই হ্যাঁ সুমনিদা অর্থাৎ এখন বুঝলাম খুরম তাহলে থো মি অন অর্থাৎ বলতে পারেন অঙ্কন ফোমিয়াংশ দেখে বা দেখার পাশাপাশি থোকু কাপসুল অর্থাৎ টর্কের মান মঞ্জ প্রথমে হোয়াগিন হাগে সুমিদা পরীক্ষা করব এই বিষয়টা বলছে। তো যেহেতু আমরা প্রত্যেকটা অধ্যায়ে কি করি আমরা মূলত যে কথোপকথনটা থাকে সেইটার পাশাপাশি আমরা মূলত কি করি, আমরা মূলত আসলে লিসেনিংটা শোনার চেষ্টা করি যাতে আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে সেটা আর কি সমাধান করতে পারি। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই এইটারও লিসেনিংটা সলভ করব, লিসেনিংটা শুনবো, অবশ্যই আপনারা মনোযোগের সাথে পুরোটা দেখবেন, লিসেনিং কি বলে সেটা ধরার চেষ্টা করবেন, যতক্ষণ ধরতে না পারবেন আবার দেখবেন আবার ইয়া করবেন, এইভাবেই চলতে থাকবে। তো খেয়াল করেন কি বলে প্রথমে। তো আমরা আসলে লিসেনিংটা শোনার চেষ্টা করব এবং মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব যাতে 조립할 때 쓸 부품하고 공구는 준비됐어요? জরিফালতে নুসুন অর্থাৎ জোড়া দেওয়ার সময় ব্যবহৃত ফুপুন হাগু যন্ত্র এবং খঙ্গুন সরঞ্জাম ঝুনবি দয়েছে প্রস্তুত করেছেন। 네. 볼트하고 너트, নে হ্যাঁ বলতে হাগু নটু বোল্ট এবং নাট, 토크렌치를 준비해 놓았습니다. থোকু রেঞ্চুল টর্ক রেঞ্চ আর কি ঝুনবি হ্যাঁ প্রস্তুত করে রেখেছি। 그리고 이게 오늘 조립할 기계의 도면입니다. বলছে কুড়িগে এবং ইগে এখন আর কি বলছে ঝড়ি ফালতে জোড়া দেওয়ার খিগিয়ে ওই মেশিনে বলছে থোমিও নিমিদা অর্থাৎ এখন মূলত যে জোড়া দেওয়ার মেশিন বিষয় বলছে এই মেশিন আর কি ব্লু প্রিন্ট এটা, ঠিক আছে। 여기 있는 토크 값이 뭐예요? বলছে কোরআনদে কিন্তু ফানজাংনি বস ইয়গি নুন এখানে থাকা থোকু অর্থাৎ টর্কের খাপসি অর্থাৎ মান বা দাম, তাহলে এখানে মানটাই হবে মুয়াইও কি মানটা কেমন আর কি। 볼트를 돌릴 때 들어가는 힘을 말해요. বলছে বলথুরুল অর্থাৎ বোল্ট থল্লিলতে ঘোরানোর সময় থুরগানুন প্রবেশ করানো হিমুল শক্তি মারাইও কথা বলবে।
토크값대로 조여야 볼트가 파손되지 않아요. বলছে ইয়গি নুন এখানে থাকা থোকু খাপদেরু অর্থাৎ টর্কের মান দ্বারা ঝইয়া অর্থাৎ মূলত টাইট দেয়া টাইট দেয়া বলতে ফাসন দয়ে যে আনায় মানে ক্ষতি যেন না হয় অর্থাৎ টাইট দেয়া বলটা ক্ষতি যেন না হয় এটা দিয়ে টাইট দিয়ে 아, 그래서 토크 렌치가 있어야 되네요. বলছে তাই খুরেছ অর্থাৎ তাই 토쿠렌치 ইয়া দৈন্য থাকতেই হবে 나요. 토크 네 맞아요 হ্যাঁ ঠিক বলেছেন 렌치가 있으면 토쿠렌츠가 있으면 토쿠렌스 থাকলে টক্স렌스 থাকলে 토크 값을 미리 설정해서 볼트를 조일 수 있어요. বলছে থোকু এখানে যদি থাকে তাহলে থোকু খাপসুল অর্থাৎ টর্কের মান মিরি আগে ছলজং হেস পরীক্ষা করে বোল্ট জইল সুইচ টাইট দিতে পারা যাবে 아, 이제 이해했습니다. ইজে ইহা অর্থাৎ এখন বুঝতে পারছি এটা মূলত বোঝানো হয়েছে 그럼 도면을 보면서 토크 값을 먼저 확인하겠습니다. বলছে কুরম তাহলে দৌমিয়ন অর্থাৎ মূলত ডিজাইন বলতে পারেন বা নকশা ফোমিয়ন্স দেখার পাশাপাশি থোকু খাপসুল অর্থাৎ টর্কের মান প্রথমে হোয়াগিন হাগেসুনের পরীক্ষা করে নেব এটা বলছে তো আশা করি বুঝতে পারছেন এবার দেখেন এখানে দুটো প্রশ্ন করা হয়েছে আমরা প্রশ্ন দুটো একটু দেখার চেষ্টা করি সেখানে বলছে অনুল জরিপ জোড়া দেওয়ার ঝাগবে কাজে ফিরিয়ান প্রয়োজনে ফুফুমাগু যন্ত্র এবং খঙ্গু সরঞ্জাম মুয়েও কি তাহলে এখানে কি বলা হলো বিষয়টা বলছে আজকে আর কি জরিপ ঝাগবে আর জোড়া দেওয়ার জন্য বা জোড়া দেওয়ার কাজে ফিরিয়ান প্রয়োজনীয় ফুফুঙ্গুয়া অর্থাৎ যন্ত্র খঙ্গুনুন সরঞ্জাম মুয়েও কি ব্যবহার করার সরঞ্জাম কি তো সেটা আমরা উপরে দেখলাম যে ব্যবহার করার সরঞ্জাম কি কি ছিল তো সেখানে আর কি নাট বোল্ট আর কি টাইট দেওয়ার জন্য আর কি ঠোকুরেন্স যেটা সেটা মূলত টর্কুরেন্স যেটা সেটার কথা বলা হয়েছে এরপরে যেটা বলছে থোকুরেন্সুয়ে অর্থাৎ টর্কুরেন্সের খিনুং উন মুয়াইও অর্থাৎ বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্যটা তো আমরা একটু আগে দেখলাম যে সেটা দ্বারা আর কি ওইটার কতটা শক্তি কতটা টাইট নিতে পারবে সেটা পরীক্ষা করা এই আর কি তো দেখেন আমরা পরবর্তীতে যেটা দেখতে পাচ্ছি থোমিয়নুল ফোদা অর্থাৎ থোমিয়নুল ফোদা সম্পর্কে অঙ্কন বা ডিজাইন দেখা তারপর বলছে খিগিয়ে ফুফুন অর্থাৎ যন্ত্রের আর কি বলতে পারেন খিগিয়ে মেশিনের ফুফুমুন তাহলে ফুফুমুন মানে কি যন্ত্রাংশ মেশিনের যন্ত্রাংশ জোড়া দেয়া সুফেনো মানে স্পেনার খিগের মেশিন ফুন হাদা বিচ্ছিন্ন করা মানে মেশিন কি করা মেশিন বিচ্ছিন্ন করা বা মেশিনের পার্টসপাতি বিচ্ছিন্ন করা খোজাং ওয়ানিনুন সাত্তা অর্থাৎ ব্যর্থতা খোঁজা বলতে পারেন যে আসলে এখানে তারপর বলছে ইউকাক হ্যাঁ হেক্স রেঞ্চ যেটাকে বলে ঠিক আছে তো দেখেন এখানে বলছে চিগুম এখন মোসন কি ঝাগুল কাজ হ্যাঁ আগো ইসয় অর্থাৎ কি কাজ করতেছে তো বলছে যে থোমিয়নুল ফোমিয়ঞ্চ অর্থাৎ ডিজাইন দেখার পাশাপাশি কি গিয়ে ফুফুমুল অর্থাৎ বলতে পারেন মেশিনের সরঞ্জাম জরিপ হাগো ইসয় অর্থাৎ জোড়া দিচ্ছি এটা বা সংযোগ করতেছি হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন এই যে কি গিয়ে ফুনে হাদা শব্দটা বিচ্ছিন্ন করা ফুমে হাদা মিয়ঞ্চ অর্থাৎ বিচ্ছিন্ন করার পাশাপাশি খোঁজাং ওয়ানিনুন সাত্তা অর্থাৎ নষ্ট জিনিসটা খুঁজতেছি তাহলে এখানে সাত্তা থেকে সাতগো ইসয় বুঝতেছি একসাথে তারপর এটা বলছে সুফেনো এই যে এখানে বলছে মুসুন খঙ্গুরো অর্থাৎ কি যন্ত্র দিয়ে বা সরঞ্জাম দিয়ে ঝাগো ইসয় কাজ করতেছেন সুফেনোরো স্প্যানার দিয়ে ঝাগো ইসয় কাজ করতেছে আপনি বলবেন ইয়োকাকরেন্সু অর্থাৎ ইয়োকাকরেন্স মানে হেক্স রেঞ্চ দিয়ে কাজ করতেছেন এটা তো আর কি একসাথে দুইটা বোঝানোর চেষ্টা করলাম তারপরে দেখেন এখানে উচ্চারণের নিয়ম আছে আপনারা এই নিয়মগুলো হয়তো অনেকে জানেন তো আমি এর আগে বলেছিলাম কি এই বর্ণগুলোর পরে যদি আবার ওই বর্ণগুলোই আসে তাহলে কি হয় একটু খেয়াল করে দেখেন এই বর্ণগুলোর পরে আবার ওই বর্ণগুলো আসলে ওই বর্ণগুলো সংযুক্ত বর্ণ হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনারা এখানে দেখেন সিয়ত আছে সিয়তের পরে জিউত আছে তাই জিউতটাকে ডাবল হয়ে গেল ঠিক আছে জিউতটাকে ডাবল হয়ে গেল সিয়তের কারণে ঠিক আছে এখন দেখেন এখানে উচ্চারণ কিন্তু আমরা এমনিতে যদি উচ্চারণ করি তো সেই ক্ষেত্রে দেখেন এরকমটাই উচ্চারণ করি খাপ কারণ বামেরটা উচ্চারণ হয় তাই খাপ আর সিয়তের কারণে
যেহেতু এটা সাং হয়ে গেল তাহলে চিদা, খাপচিদা, খাপচিদা। তো সেম ভাবে এখানে কি আনচা, আনচা, তারপরে কি আনকো, আনকো। এখানে নলতা, এখানে ইয়দল কে, ইয়দল কে। তো সেটাও আমরা কি করব, এগুলো মূলত আমরা লিসেনিং এর সাথে মেলানোর চেষ্টা করব, দেখি আমাদের উচ্চারণটা কতটা ঠিক আছে কিনা সেটা একটু পরীক্ষা করব। তো খেয়াল করেন যে আসলে এখানে মূলত কি বলে, 1. 값지다. কাপচিদা, 앉아. আনচা, আনতা হওয়ার কথা, 얹고. অনকো, 2. 넓다. নলতা, 8개. ইয়াদলকে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এই নিয়মগুলো আমার মূলত আগেই বেসিক ক্লাসে দেওয়া আছে, তো সেগুলো দেখলে আরো বিস্তারিতভাবে শিখতে পারবেন। তো যাই হোক, আজকে মূলত আমরা 38 নম্বর অধ্যায়ের প্রথম ক্লাসটি শেষ করলাম। আপনারা পুরো ক্লাসটি না টেনে দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন আশা করি। তো আজকের কথা বাড়াতে চাচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।